শুভ নববর্ষ সকলকে। তো আমার এই সদ্যজাত নতুন চ্যানেলের ভিডিও শুরু করা যাক নতুন বছরের শুরুতেই। তো পয়লা বৈশাখের দিন সকাল 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 একদমই না, আমরা আবার ল্যাদ খেতে খেতে উঠতে উঠতে বাজিয়ে ফেলেছিলাম 9:30। তারপর ভালো করে সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুরের পুজো দেওয়ার জন্য। আমার ওই ছোট্টখাট্ট একটা বিজনেস আছে, আমি হলাম মেকআপ আর্টিস্ট সুদেশনাস মেকওভার নামে আরেকটি চ্যানেল আমার ইউটিউবে আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো, লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো। তো আমার স্টুডিওরই লক্ষ্মী গণেশের পুজো করাতে আমরা চলে গিয়েছিলাম সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। আর আমাদের বর্ধমানে সর্বমঙ্গলা মায়ের মন্দির হচ্ছে সবথেকে বিখ্যাত মন্দির। এখানে দুর্গাপুজো, কালী পুজো, পয়লা বৈশাখ এবং যে কোনো পাল পার্বণে আমাদের বর্ধমানবাসীরা এখানেই চলে আসে পুজো দিতে এবং মায়ের দর্শন করে সবকিছু শুভভাবে শুরু করতে। আমাদের আবার বেশি ধৈর্য নেই, দুটো দোকান দেখার পরে একটা কিউট দেখে লক্ষ্মী গণেশ কিনে নিয়ে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। আর মন্দিরে এই লাইন দেখতে পাচ্ছ, এই লাইন দেখে আমার মাথা ঘুরে গেছিলো। এই লাইনে দাঁড়িয়ে যদি আমি পুজো দিতে ঢুকতাম তাহলে আমার দুপুর পেরিয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যেত, তবুও পুজো দেওয়া হতো না। তারপর দেখি ও বাবা, এখানে তো চারিদিকে অনেক ব্রাহ্মণ মিলে অনেক লক্ষ্মী গণেশের পুজো করছে। তাদের মধ্যে একজনের কাছে আমি পুজোটা সেরে ফেলেছিলাম। তারপর গিয়ে অবশ্য মায়ের দর্শন করেছিলাম। বিয়ের পর এটা যেহেতু আমাদের প্রথম নববর্ষ ছিল, তাই আমরা একটু বেশি এক্সাইটেড ছিলাম। এভাবে শাড়ি পাঞ্জাবি পরে ভালো করে সাজুগুজু করে আমরা প্রথমবার মায়ের পুজো দিতে এলাম, তো একটু বেশি ভালো লাগছিল ব্যাপারটা। আর এই সেম কম্বিনেশনের শাড়ি পাঞ্জাবিটা আমরা ভাত কাপড়ে পেয়ার করেছিলাম। আমরা সকলেই জানি যে নববর্ষের দিন নতুন জামা কাপড় পরে পুজো দিতে যেতে হয় সকালবেলায়, কিন্তু এবছর আমরা আর কোনো নতুন শাড়ি পাঞ্জাবি কিনিনি, কারণ রিসেন্টলি আমাদের বিয়ে হয়েছে। আর রিসেন্টলি বিয়েতে আমরা এত শাড়ি পাঞ্জাবি কিনেছি আর পেয়েছি, তাতে আমাদের এবছর কেন পরের বছরও আমাদের নতুন করে আর কোনো শাড়ি পাঞ্জাবি কিনতে হবে না। শেষ পর্যন্ত ভিড়ে ঠেলাঠেলি করে মাকে দর্শন করার পর এখানে আমরা রিলসের জন্য কিছু ক্লিপ নিচ্ছিলাম আর কটা ছবি তুলছিলাম। এমনিতেই যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আর সকাল থেকে যেহেতু আমরা উপোস করেছিলাম, তাই আমাদের মধ্যে কারোরই সেরকম আর এনার্জি ছিল না ছবি তোলা বা ভিডিও করার মতো। একটা দুটো ছবি তুলে আজকের মতো ইতি করলাম। ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।